গুলির আঘাতে ওনাকে শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ওনাকে হায়াত দান করুক, আমরা দোয়া চাই যেন উনিকে আল্লাহ রাব্বুল আলামিন শাফায়ে কামিলাত হাজলাত দান করুক, আর যদি হায়াত না থাকে ঈমানি অবস্থা তারে নিয়ে নেয়, সেই দোয়া আমরা করি। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم حاسبنا حسابا يسيرا. اللهم حاسبنا حسابا يسيرا. رب هب لي من الصالحين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. يا ارحم الراحمين. يا الله আমরা ইয়াশারের নামাজ পড়ে, তোমার কোরআন পড়ে, রব্বুল আলামিন জিকির আজকারে পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়ে গো তোমার ঘরের মধ্যে বসে তোমার মেহেরবানের বান্দাদেরকে নিয়ে আমি অদম হাত তুললাম। রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদের জীবনের গুনাহ আপনি মাফ করে দেন রে মাওলা। আপনি ছাড়া তো কোনো রহমান নাই, আপনি ছাড়া তো গফফার নাই রে, সত্তার নাই, করিম নাই, বাসির নাই রে মাওলা। ইয়া রহমান রাহিমিন। আল্লাহ দয়া করে মায়া করে রে আমাদের জীবনের গুনাহ আপনি মাফ করে দেন রে মাওলা। এই দুনিয়ার জমিনের ভিতরে যাদেরকে আপন মনে করে নিলাম, সন্তান বলি রে, বাবা মা বলি রে, স্ত্রী বলি রে মাওলা, আত্মীয় স্বজন বলি, প্রতিবেশী বলি, কেউ তো আমার আপন না। লক্ষ্য করে দেখলাম আপনি ছাড়া তো আমার কেউ আপন নয় রে মাওলা। আমি যদি আজ পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করি রে, আমাকে আর সকাল পর্যন্ত অপেক্ষা করবে না। আমার আপন মানুষগুলো এলান করে দিবেন তোমরা কারা কই, আমাদের আব্দুল্লাহ নাই রে। আমার এলান শুনে আমার মায়ের মানুষগুলো সবাই দৌড়ে আসবে একে একে করে, সবাই দৌড়ায় আসে শেষবারের মতন আমার লাশটা দেখে আর ডাক দিয়া বলবেন, গতকাল তো এমন সময় আব্দুল্লাহর সাথে বসে বসে কত আড্ডা দিলাম, আজ এমন সময় আমাদের আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। ইয়া আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ, শেষবারের মতো আমাকে ওই অন্ধকার কবরে শুয়ে দেওয়ার জন্য আমার জন্য 3.5 হাত কবর খোঁড়ার জন্য আমার মায়ের মানুষগুলো পেরেশান হয়ে যাবে। মানুষগুলো গো আমার জন্য কাফনের কাফুর আনার জন্য পেরেশান হয়ে যাবে। আর মানুষ ডাক দেয়া বলবেন, কে শেষ, কে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল? মানুষের মুখে মুখে বলবে, নাই নাই রে, তুমি তো জানো মাওলা একদিন ওই অন্ধকার কবরে যেতে হবে আমার। আপন মানুষগুলো শেষবারের মতো আমাকে দেখে, আমার মায়ের মানুষগুলো শেষবারের মতন দেখে আমার জানাজার নামাজ পড়ায়া যাবে রে অন্ধকার কবরে নিয়ে যাবে। বিশেষ করে আমার মায়ার মানুষগুলো অন্ধকার কবরে আমার শোয়ে দিয়ে আসবে। আমি লক্ষ্য করে দেখলাম রে, সকল মানুষগুলো যায় আমাকে একা রেখে দেওয়ার জন্য রে মাওলা। আজ কোন শীতের মধ্যে কত না ঠান্ডা লাগে, ওই শীতের মধ্যে আমাকে অন্ধকার কবরের মধ্যে ঠান্ডা মাটির মধ্যে আমারে শোয়ে দিয়ে আসবে। নাই রে বিছানা না। ওই দিন কবরের সামনে দাঁড়ায়
শোয়ে দে। কোন পর মানুষগুলো অন্ধকার কবরে শোয় না, তো ঠান্ডার ভিতরে আমারে শোয়ে দিয়ে চলে আসবে। শেষবারের মতন কবরে আমাকে শোয়া যখন আসবে, রব্বুল আলামিন দুইজন ফেরেশতা আসবে আমার হিসাব নেওয়ার জন্য। আমাকে এসে বলবেন মার রব্বুকা মান দীনুকা। রব্বুল আলামিন আপনি আমাদের সওয়াল জবাবগুলো আপনি ওই সময় সহজ করে দিন আল্লাহ। তুমি ছাড়া তো রহমান নাই, তুমি ছাড়া তো গফফার নাই। রব্বুল আলামিন আমরা যখন পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করব, আজ না হই কাল আমরা চলে যাব ঈমানিওয়ালা আমলিওয়ালা জীবনের মাধ্যমে যেন অন্ধকার কবর যেতে পারি। ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমাদের মায়ার মানুষগুলোকে আপনি জান্নাতুল ফেরদাউসে মাকাম বানিয়ে দেন। রব্বুল আলামিন বনি আদম থেকে আজ পর্যন্ত যত মুসলমান নরনারী অন্ধকার কবরে শুয়ে আছে মাওলা, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মাকাম বানিয়ে দাও। ইয়া আরহামুর রাহিমিন আল্লাহ আমাদের সকলে একজন প্রিয় মানুষ আমাদের ওসমান হাদিকে আল্লাহ রাব্বুল আলামিন দুশ্মনী মানুষরা দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে আমাদের ইনসাফওয়ালা আমলিওয়ালা জীবন যারা প্রতিষ্ঠা করতে চায়, আল্লাহ ওই মানুষের ওপরে যে মানুষটা আঘাত করে ফেললো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কুদরতের হাত দিয়ে তুমি তাকে ধ্বংস করে দিয়ে দাও। রাব্বুল আলামিন তোমার বান্দাকে আবার সুস্থতার নিয়ামত দিয়ে দাও। ইনসাফওয়ালা আমলিওয়ালা যেন সোনার বাংলাদেশ গঠন করতে পারে, তাকে আমাদের প্রয়োজন। আল্লাহ তুমি তার হায়াতগুলোকে লম্বা হায়াত দান করে দাও। ইয়া আরহামার রাহিমিন আল্লাহ এই সোনার বাংলাদেশের মধ্যে আর নারী প্রধানমন্ত্রী দিয়েন না। এই সোনার বাংলাদেশের মধ্যে একজন আপনার বিধান দিয়ে যে ব্যক্তি সমাজ দেশ রাষ্ট্র পরিচালনা করবে রে মাওলা, এমন একজন বীর মুজাহিদ পুরুষ নেতৃত্ব আল্লাহ আপনি দান করে দেন। ইয়া আরহামার রাহিমিন আমরা অভাবী, আমাদের অভাব দূর করে দেন। আমরা ঋণগ্রস্ত, আমাদের ঋণ তুমি দূর করে দাও। ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরা অসুস্থতার নিয়ামতে আসলাম রে মাওলা, সুস্থ তো আপনার নিয়ামত, অসুস্থ তো আপনার নিয়ামত। রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি নূর আশি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া